ভবানীপুর এখন রাজনীতির হটস্পট। ঢাক ঢোল আর দলবল নিয়ে শুভেন্দু অধিকারীর এন্ট্রি যেন একেবারে সিনেমার হিরোর মতো। এলাকায় ঢুকতেই চারদিকে স্লোগান, দেখো দেখো কে এসেছে। হাসি মুখে কর্মীদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি, আর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, যেন জয়ের আত্মবিশ্বাসে ভরপুর বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী হওয়ার পরে দায়িত্ব দেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছেন तुमको लड़ना पड़ेगा दोनों ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো, তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। রাস্তায় সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। ঢাক ঢোল স্লোগান সব মিলিয়ে জমে উঠেছে প্রচারের আবহ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ বাড়াচ্ছেন তিনি। মমতা ব্যানার্জি কিন্তু সব দেখছেন, তবে এখনো প্রচারে বেরোননি মুখ্যমন্ত্রী। কেন জায়গা করে দিলেন শুভেন্দুকে আগে? মমতা কি অন্য কিছু ভাবছেন? কারণ এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ তো তিনি নন। অন্যদিকে হয়তো ভোটে জেতার গেম প্ল্যান সাজাতে ব্যস্ত মমতা, আর কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন শুভেন্দু। ভবানীপুরে শেষ হাসি কে হাসবে? সাধারণ মানুষও তাকিয়ে এই হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে।